ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছে। ফুপিয়ে ফুপিয়ে কান। শাশুড়ি যাতে পটে যায় কান্না ছিঁড়ে রেখেছে। আরে একটু সরে দিয়ে কান। ঘরের বউ যদি কাঁদে শাশুড়ির ভালো লাগে। এবার জটিলা ছুটতে ছুটতে এসে বলছে, বৌমা আমার সোনা বউ, ও বৌমা। বৌমা তুমি আমার করে কাঁদছো কেন? আমার ছেলে কিছু বলেছে? আমার তোমার ছেলে খুব ভালোবাসে। আমার মেয়ে কুটিরা কিছু বলেছে? কিছু বলেনি। আচ্ছা ছেলে কিছু বলেনি, মেয়ে কিছু বলেনি, তাহলে বৌমা কাঁদছে কেন দুপুর বেলায়? কান্নার আওয়াজ এ তো ভালো লক্ষণ নয়। হ্যাঁ ললিতা, আমার বউ কাঁদছে কেন তোরা কি জানিস? বলি তারার লোকে কিছু বলেছে নাকি? এই যে তোমরা আমার বৌমাকে কিছু বলেছো? কি বলেছো? এই দেখো আমার বউ খারাপ হোক ভালো হোক ঘরে ঘরে ব্যাপার আমরা এরা। আচ্ছা আমার বৌমাকে কিছু বলেছো নাকি? বলনি? ও বৌমা পাড়ার লোকে কিছু বলেছে? শাশুড়ি শাশুড়ি ঘরের বউ যদি কাঁদে শাশুড়ি ভালো লাগে। যে মায়ের একটা বৌমা মানে একটা ছেলে, বৌমা ঘরে এলে শাশুড়ি যদি বৌমা যদি অন্যায় করে শাশুড়িকে নাই বলে মেনে নিতে হয়। এবার রাধারানী বললো ভোরবেলায় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? জ্যোতির্ময় পুরুষ বলল, রাধে তুমি হলে সূর্যবংশ মেয়ে, সূর্যবংশের মেয়ে হয়ে তুমি বাপের বাড়িতে বছরে একবার করে সূর্য পূজা করতে। যারা সূর্যবংশ তারা সূর্য পূজাটা বছরে বছরে করে।